একজন বিশিষ্ট শিল্পপতি, যার প্রতিষ্ঠানে কাজ করে শত শত শ্রমিক, সে মানুষটি আজ নিরাপদ নন। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? রিয়াদ ভাই একটু কথা বলুন। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? হ্যাঁ বাবা, ফ্যাক্টরি খুলছেন কেন? খুলছি কেন বাজান, কি করতে হইব তুমি কইও। তোমার ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন। আপনি কেডা কইছে তোমার চোদাইলেন কয়দিন? মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল্লা আসেন। আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না। আমি খালি রানার লেগে আগুনটা ধরাইতে দিই নেই। ফতুল্লা কত ফ্যাক্টরিতে আগুন ধরছে দেখছেন আপনি? দেশের বালেশ্বর বাল। আরে বাজান, তুমি তো আমার ফ্যাক্টরিটা খোলেন গেল লেগা। আচ্ছা বাজান, তুমি যেমনে কইবা এমনি চল, মনে অসুবিধা নেই। তুমি যেটা কও, আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান? আরে আপনি আমার চেষ্টা মুসুন নিয়ে আপনি। ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ। চাঁদা না দিলে আগুন দিয়ে ফ্যাক্টরি চালিয়ে দেওয়ার হুমকি। আজাদ সাহেবের ফোনে এই হুমকির কল রেকর্ড ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কি আপনি মোহাম্মদ সাহেবের চেষ্টা মুসেন না। আপনি আজাদ দেশে বালেশ্বর বাল। আপনি বলছেন আমার যাই হোক বাবা, তুমি আপনার টাকা তো কবর লয়ে যাবেন। আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম। আপনি এখন আহেন, আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরাম কোনটা করুন। আচ্ছা, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সেটা কখন করবো? তোমার সাথে সময় নিয়ে করবো। তোমার নাম্বার তো আমার কাছে আছে। আর আমার নাম্বার আপনি আমার বলেন এখন কখন করবেন? আরে বাবা, তোমার সাথে আমি করবো তো, তুমি নিশ্চিত থাকো। আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন। আরে বাবা, তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না, আর যাইও না কখনো। তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি। আমি যেটা কই সেটা শুনেন। আপনি যে দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন না, হ্যাঁ বা না করবেন। আমি তোমার সাথে দেখা করব। কখন? এইটাই কথা। কবে? এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি। এখন তুমি আমার বলছো সকালে আপনি 12টার দিকে ছিলেন, আমি গিয়ে পাইনি আপনাদের। না না, আমি ছিলাম না বাবা। তুমি তোমার কেউ যদি বলে থাকে এটা তোমার ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি ফতুল্লাহ, আমি গত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন কবে আসবেন? আমি আসবো ইনশাল্লাহ। আমি আইসা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না। তুমি তো এখন ফ্যাক্টরি চলতেছে, চলুক। তোমার সাথে আমি লিয়াজু করবো ইনশাল্লাহ। তুমি নিশ্চিত থাকো। আমি নিশ্চিতের দরকার নাই। আপনি সেটা কবে আসবেন সেটা বলেন। আমার টাইম বলেন যে 2 দিন 4 দিন 5 দিন কবে? আমি 1 সপ্তাহের মধ্যেই তোমার আমি আইসা পড়বো ইনশাল্লাহ। আমি একটু দূরে আছি তো। আপনি যদি কালকে রাতে ফ্যাক্টরি আগুনটা পুরো ধরতে আপনি এসে বসে থাকতেন ওখানে? আরে বাবারে, পুরাই দিবা কারে বাবা? তোমার হাত থাকতে আমার ফ্যাক্টরিতে আগুন ধরবে এটা আমি কি বিশ্বাস করতে পারি? 2-4টা বাড়িতে 2-4টা শিল্প মিলে আগুন ধরে নাই? হাত ধরছে বাবা, কিন্তু তোমার মতো আমার একটা ছেলে থাকতে এটা হইব কেন? তুমি তো আমার রক্ত, অন্য কেউ তো না। না না, ধরছে কিনা জিগাই? না না, হইতে পারে। তুমি যেই কথা বলছো না, অসম্ভবের কিছু না, হইতে পারে। কিন্তু তুমি যদি যেখানে আসো সেখানে কিছুই হবে না ইনশাল্লাহ। আগে আল্লাহ, তুমি আমার বাপ। আমার পয়েন্ট দিয়ে আমি যেটা কইতা শুনেন, তুমি আমার বাপ। হিসাবের মতন মালিকের ফ্যাক্টরি ধরছে, সেলিম ওসমানেরটাও ধরছে, আর আপনি তো শামীম ওসমানের ছোট ভাই। বাবার উল্টা পাল্টা কথা বলতেছো বাবা। আপনি তো আবার সারাক্ষণ করলাম বিএনপি, আর ওখানে হয়ে গেলাম আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ মানে আপনি তো বড় আওয়ামী লীগ। আপনি গুন্ডা পারলেন মিয়া। আপনি আমার এই দেশে কথা বলেন। কারে আমি রাখছি ক বাজার? শোনেন বাজান, তোমার লোক আমি বেয়াদবি করতে চাই না বাবা। তুমি আমার বাপ লাগো। তোমার আল্লাহর উপরে আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি। তুমি বাবা একটু হেল্প করো আমারে। আপনি কি করবেন? আমি করব, তোমার সাথে আলাপ করি। না না, আপনি কি করলেন? বেয়াদবি। প্রশ্ন উঠেছে, রাজনীতির নামে কি আমরা সন্ত্রাসকে সহ্য করব? একজন শিল্পপতির নিরাপত্তা যদি না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আপনার মতামত জানাতে অবশ্যই নিচে কমেন্ট করুন। এই খবর যদি আপনাকে নাড়া দিয়ে থাকে,
তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং দেশের বাস্তবতা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাকে দেখাবো সত্য প্রমাণসহ, আপনাদের সাথে থাকব প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে।